কাজটি করে, ফলমূল খেয়ে, ফুটবল খেলে, গল্পের বই পড়ে, আবেদনপত্র লিখে, ইংরেজি শিখে, গণিত শিখিয়ে, বাড়িতে এসে, বাজারে গিয়ে। অর্থাৎ করে, খেয়ে, খেলে, পড়ে, লিখে, শিখে, শিখিয়ে, এসে, গিয়ে। ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে বা বানাতে হবে, চলো শিখে নেই ছোট্ট এই ভিডিও দেখে। প্রথমেই তুমি একটু এই অ্যাকশন ভার্বগুলো খেয়াল করো। ডু মানে করা, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, কাম মানে আসা, গো মানে যাওয়া। তো এই যে ইংরেজি শব্দগুলো শুনলে বা দেখলে, এগুলোকেই কিন্তু বলা হচ্ছে অ্যাকশন ভার্ব। এবং এগুলোকে অ্যাকশন ভার্ব বলার কারণ হলো এগুলো দিয়ে বিভিন্ন রকমের কাজ করা বোঝায়। যেমন ধরো, ইট দিয়ে খাওয়া বোঝায়, প্লে দিয়ে আবার খেলা বোঝায়। এবং তুমি যদি এসএসসি পাসও করে থাকো অন্তত, তাহলে তুমি কিন্তু 350 থেকে 400টি এরকম অ্যাকশন ভার্বস আগে থেকেই জানো। তো এই অ্যাকশন ভার্বগুলো ব্যবহার করেই আমরা এখন শিখব যে কিভাবে এই যে করে, খেয়ে, পড়ে, লিখে এই ধরনের কথাগুলো ইংলিশে বানানো যায়। তো তোমরা একটু ভালো করে বাংলা শব্দটা খেয়াল করো যে আসলে বাংলায় কি ধরনের পরিবর্তন এখানে হচ্ছে। দেখো, এখানে মূল ভার্ব কিন্তু করা, তাই না? যে করা কিন্তু হয়ে যাচ্ছে করে। অনুরূপভাবে খাওয়া হয়ে যাচ্ছে খেয়ে, খেলা খেলে, পড়া পড়ে, লেখা লিখে, শেখা শিখে, শেখানো শিখিয়ে, আসা এসে, যাওয়া গিয়ে। অর্থাৎ এই যে করে, খেয়ে, পড়ে, লিখে, শিখে, শিখিয়ে এই ধরনের বাঁকা কথাগুলো ইংলিশে কিভাবে বানাতে হবে, চলো আমরা শিখব আজকের এই ভিডিওটি দেখেই। তো প্রথমে তোমাকে যেটা করতে হবে যে করা যখন করে হয়ে গেল, তো ডু মানে করা, কিন্তু কোরের ইংলিশ কিন্তু আর ডু হবে না, অবশ্যই কোনো পরিবর্তন করতে হবে। সেটা কি? তোমরা এই স্ক্রিনে যদি খেয়াল করো যে দেখতে পাচ্ছ যে ডু মানে করা, কিন্তু ডুইং মানে হচ্ছে করে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে দিতে হবে। ডু মানে করা, ডুইং মানে করে, অথবা বাই ডুইং মানেও কিন্তু করে হয়। অর্থাৎ ডু মানে করা, ডুইং মানে করে, অথবা বাই ডুইং মানেও করে। তো এক্ষেত্রে ফর্মুলাটি যেটা হচ্ছে সেটা হলো যে ভার্ব প্লাস এই যে এই পাশে দেওয়া আছে ভার্ব প্লাস আইএনজি, অথবা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন তুমি আরও অন্যান্য ভার্বগুলো খেয়াল করো যে ইট, ইট মানে হচ্ছে খাওয়া, কিন্তু ইটিং মানে খেয়ে, অথবা বাই ইটিং মানেও খেয়ে। অনুরূপভাবে প্লে মানে খেলা, প্লেয়িং মানে খেলে, অথবা বাই প্লেয়িং মানেও খেলে। এভাবে করে কিন্তু রিড পড়া, রিডিং পড়ে, বাই রিডিং মানেও পড়ে। অর্থাৎ এই যে করা শব্দটি যখন করে হয়ে যাচ্ছে, এ যুক্ত হয়ে যাচ্ছে, খাওয়া যখন খেয়ে হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইট মানে আর খাওয়া হবে না। অর্থাৎ ইট মানে খাওয়া, কিন্তু ইটিং মানে হবে হচ্ছে খেয়ে, অথবা বাই ইটিং মানে খেয়ে। তো এই ধরনের পরিবর্তনটাই কিন্তু আমাদের আজকে শিখতে হবে। তো চলো আমরা একটু ভালো করে, আরও ভালো করে খেয়াল করি। তোমরা স্ক্রিনে দেখানো শব্দগুলো খেয়াল করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডু মানে করা। একটু খেয়াল করো যে ডু মানে হচ্ছে করা, কিন্তু যখন করে হচ্ছে করে, তখন ডুইং মানে হচ্ছে করে, যেটা আমি একটু আগেই বললাম। অনুরূপভাবে দেখো যে ইট মানে খাওয়া, কিন্তু ইটিং মানে খেয়ে। প্লে মানে খেলা, প্লেয়িং মানে খেলে। অনুরূপভাবে রিড মানে পড়া, রিডিং মানে পড়ে। রাইট মানে লেখা, রাইটিং মানে আবার লিখে। লার্ন মানে শেখা, লার্নিং মানে শিখে। টিচ মানে শেখানো, টিচিং মানে শিখিয়ে। কাম মানে আসা, কামিং মানে এসে। এবং গো মানে যাওয়া, এবং গোয়িং মানে কিন্তু গিয়ে। অর্থাৎ এই যে পরিবর্তনটা তোমরা খেয়াল করলে যে যখন বাংলা বাক্যে বা বাংলা শব্দ চেঞ্জ হবে, পরিবর্তন হবে, যে করে, খেয়ে, খেলে, পড়ে, লিখে এই ধরনের কথাগুলো বানানোর ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, অথবা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। তো চলো আমরা কিন্তু এখানে যেটা দেখলাম সেটা হলো যে শুধু আইএনজি যুক্ত করেই কিন্তু এই ধরনের কথাগুলো বানানো যাচ্ছে, যে ডুইং, করে, ইটিং, খেয়ে। কিন্তু তুমি কিন্তু এই যে করে, খেয়ে, খেলে, পড়ে, লিখে এই ধরনের কথাগুলো তুমি কিন্তু বাই প্লাস আইএনজি দিয়েও করতে পারবে। খেয়াল করো, আবার যে ডু মানে করা, এটা এখানে ঠিক আছে, তবে এই দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ বাই ডুইং মানে করে। অনুরূপভাবে বাই ইটিং খেয়ে, বাই প্লেয়িং খেলে, হ্যাঁ, বাই রিডিং পড়ে, বাই রাইটিং লিখে, বাই লার্নিং শিখে, বাই টিচিং শিখিয়ে,
বাই কামিং এসে বাই গোয়িং গিয়ে। তার মানে যেটা দাঁড়ালো যে এই যে করে খেয়ে পড়ে লিখে শিখে শিখিয়ে এই ধরনের বাঁকা কথাগুলো, হ্যাঁ, এই ধরনের বাঁকা কথাগুলো বানানোর জন্য তোমার কাছে মূলত দুইটি ফর্মুলা রয়েছে। প্রথম ফর্মুলাটি হচ্ছে বাই ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ তুমি যেটা করবে যে এই যে ভার্ব এবং আইএনজি দিয়ে তুমি এই ধরনের কথা বানাতে পারবে। শুধু তাই না, তুমি চাইলে আবার বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা দিয়েও কিন্তু এই ধরনের কথা তুমি বানাতে পারবে। তো চলো আমরা আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে নেই। এই ভিডিওর শুরুতেই যেই খণ্ড বাক্যগুলো আমরা দেখলাম সেগুলো কিভাবে করা যায় বা সেগুলো কিভাবে ইংলিশে বানানো যায় আমরা একটু ভালো করে এখানে খেয়াল করি। একটু খেয়াল করে দেখো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাজটি করে, এটা কিন্তু একটা খণ্ড বাক্য দেয়া আছে। কাজটি করে অর্থাৎ এই যে কাজটির ইংলিশ হচ্ছে দ্য ওয়ার্ক, হ্যাঁ, কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক। আর এই যে করে কথাটির ইংলিশ হচ্ছে ডুইং। খেয়াল করো, ডুইং অর্থাৎ কাজটি করে ডুইং দ্য ওয়ার্ক। হ্যাঁ, তুমি কিন্তু দ্য ওয়ার্ক ডুইং বলা যাবে না, কারণ বাংলা বাক্যের গঠন আর ইংরেজি বাক্যের গঠন কিন্তু এক নয়। অর্থাৎ অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে বাংলা বাক্যের যেখানে শেষ ইংরেজি বাক্য সেখান থেকে শুরু করতে হয়, সেটা আমরা অন্য একটা ভিডিওতে বিস্তারিত একদিন আমি তোমাদের সবাইকে দেখাবো। তো এখন এটা খেয়াল করো যে কাজটি করে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে কাজটি করে হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করে ডুইং দ্য ওয়ার্ক। একটু খেয়াল করো যে ডুইং ভার্ব প্লাস আইএনজি এবং দ্য ওয়ার্ক। তো অনুরূপভাবে তুমি আরও খেয়াল করো যে ফলমূল খেয়ে, এটা হচ্ছে ইটিং ফ্রুটস অর্থাৎ ইটিং মানে খেয়ে, ফ্রুটস হচ্ছে ফলমূল। এভাবে করে ফুটবল খেলে, তো খেলের ইংরেজি হচ্ছে প্লেয়িং আর ফুটবল হচ্ছে ফুটবল, প্লেয়িং ফুটবল। অনুরূপভাবে গল্পের বই পড়ে রিডিং স্টোরি বুকস, তারপর হচ্ছে আবেদনপত্র লিখে রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন, ইংরেজি শিখে লার্নিং ইংলিশ, শিখের ইংরেজি হচ্ছে লার্নিং আর ইংলিশের ইংলিশ তো ইংলিশ, তাহলে ইংরেজি শিখে লার্নিং ইংলিশ। অনুরূপভাবে টিচিং ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত শিখিয়ে, এভাবে করে বাড়িতে এসে কামিং হোম, বাজারে গিয়ে গোয়িং টু মার্কেট। তোমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা ভার্বের সাথে কিন্তু প্রত্যেকটা খণ্ডবাক্যের শেষে কিন্তু কমা দেয়া আছে। তো এই যে কমা, একটু খেয়াল করো এই যে কমা কেন? কারণ হচ্ছে আমরা যে অংশটি বানানো শিখছি এটা আসলে একটা পূর্ণ বাক্য না বা পূর্ণ কথা না। অর্থাৎ তুমি যদি কাউকে বলো যে কাজটি করে, এটা বলে যদি চুপ থাকো তাহলে কিন্তু মনের ভাব প্রকাশ পায় না, কেননা এটা হচ্ছে একটা পরিপূর্ণ বাক্যের খণ্ড অংশ। আর আমাদের যেটা করতে হবে, এই ইংরেজি শিখতে গেলে কখনোই একটা পরিপূর্ণ বাক্য বানানো শিখবো না। আমরা যেটা করব খণ্ড খণ্ড অংশের ইংরেজি বানানো শিখবো বা ইংলিশ বলা শিখবো। এভাবে করে তুমি যখন প্রয়োজনীয় সকল খণ্ড বাক্য শিখে ফেলবে, একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে কিন্তু তুমি ইংলিশে কথা বলতে পারবে। তো তাহলে আবার একটু খেয়াল করো যে আমরা এখানে কি করলাম, তাহলে একটু খেয়াল করো যে কাজটি করে, তাহলে এটা হয়ে গেল কি যে ডুইং দ্য ওয়ার্ক। তাহলে ফলমূল খেয়ে ইটিং ফ্রুটস, হ্যাঁ, অনুরূপভাবে ফুটবল খেলে এটা হচ্ছে কি প্লেয়িং ফুটবল। এভাবে করে বই পড়ে, গল্পের বই পড়ে রিডিং আ স্টোরি বুক। হ্যাঁ, অনুরূপভাবে কিন্তু তুমি একটা আবেদনপত্র লিখে রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন, ইংরেজি শিখে লার্নিং ইংলিশ শিখে টিচিং, গণিত শিখিয়ে টিচিং ম্যাথমেটিক্স। তো এভাবে করে কিন্তু তুমি এই ধরনের কথা ইংলিশে বানাতে পারবে। তো চলো আমরা তো একটা ফর্মুলা দিয়ে শিখলাম, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এই কথাগুলো বানালাম। এই অনুরূপ খণ্ডবাক্য বা কথাগুলো কিন্তু তুমি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়েও করতে পারবে। হ্যাঁ, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। একটু খেয়াল করো যে এখানেও কিন্তু অনুরূপ, যে কাজটি করে, এখানে দেখো বাই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাই ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করে বাই ডুইং দ্য ওয়ার্ক। অনুরূপভাবে ফলমূল খেয়ে বাই ইটিং ফ্রুটস, ফুটবল খেলে বাই প্লেয়িং ফুটবল, গল্পের বই পড়ে বাই রিডিং আ স্টোরি বুক, আবেদনপত্র লিখে বাই রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন, ইংরেজি শিখে বাই লার্নিং ইংলিশ, গণিত শিখে বাই টিচিং ম্যাথমেটিক্স। অর্থাৎ আমরা তো দুইটা ফর্মুলা শিখেছি যে একই ধরনের বাংলা কথা, হ্যাঁ, বাংলায় একই, যে করে খেয়ে খেলে, বাট এটাকে দুইভাবে বানানো যাবে। হ্যাঁ, একটা হচ্ছে শুধু ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এই যে ভার্ব, এই ভার্বের পরে কি আইএনজি যুক্ত করে বানানো যাবে। আর একটা হচ্ছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে তুমি এটা করতে
পারবে। তো চলো তাহলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখে নিলাম যে এই ধরনের কথা, করে খেয়ে খেলে পড়ে, এই ধরনের কথা কিভাবে ইংলিশ বানানো যায়। তো এখন একটু আগে যেটা বললাম যে এগুলো কিন্তু পূর্ণ বাক্য তৈরি করার ফর্মুলা না, এগুলো দিয়ে তুমি এই ধরনের ছোট ছোট কথা বা খণ্ড বাক্য তৈরি করতে পারবে। আর এভাবে করে অসংখ্য খণ্ড বাক্য শিখতে শিখতে কিন্তু একসময় তুমি এগুলো জোড়া লাগিয়ে মনের মতো করে ইংলিশ বলতে এবং লিখতে পারবে। আর একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো যে তুমি যদি শুধু এই ভিডিও দেখে এই 5টি 10টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এটা তুমি শিখতে পারবে না। তোমাকে যেটা করতে হবে যে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে, 100টি মিনিমাম 100, এই যে এখানে খেয়াল করো যে মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে তোমাকে কিন্তু এই প্র্যাকটিসগুলো করতে হবে। তাহলেই কিন্তু কি হবে, ইংলিশ বলা বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি ফ্লুয়েন্ট হতে পারবে। কিন্তু তুমি যদি শুধু ফর্মুলা শিখো, হ্যাঁ, তুমি যদি শুধু ফর্মুলা মুখস্থ করো তাহলে কিন্তু তুমি এইগুলো একসময় কী করতে পারবে না, প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবে না। তোমাকে এগুলো দিয়ে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও বা আজকের লেসন। আর তুমি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এবং ফেসবুকে আমাদের পেজটি ফলো করে না থাকো তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজটিও ফলো করে দাও। কেননা আমরা কিন্তু ইংলিশ উইথ জুবায়ের এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য ইংরেজি শিখতে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত লেসন বা ভিডিও টিউটোরিয়ালের প্রয়োজন আমরা সবই কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে আপলোড করব। আর যেহেতু আমরা একদম শুরুর দিকে নতুন চ্যানেল, তাই আমরা কিন্তু একদম বেসিক লেভেলের ইংরেজি দিয়ে ভিডিওগুলো বানাচ্ছি। তো ধীরে ধীরে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আর তুমি কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।